ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশরাম দাস। আজ সকালেই তিনি বাড়ি থেকে প্রচারে বেরোলেন। বাবা মার মূর্তিতে প্রণাম করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বললেন। তিনি আশাবাদী যে এবারেও বড় ব্যবধানে ভোটে তিনি জিতবেন। ক্যানিং পশ্চিমের তৃণমূল প্রার্থী পরেশরাম দাস, তার সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সর্দার। সরাসরি চলে যাব তার কাছে। প্রসেনজিৎ, কি জানা যাচ্ছে? তিনি অনেকটাই আশাবাদী এবারও তিনি জিতছেন। একদমই তাই। সেই কথা কিন্তু প্রথম থেকেই ক্যানিং পশ্চিমের যিনি বিধায়ক ছিলেন, এখন তিনি প্রার্থী আবার নতুন করে এই ক্যানিং পশ্চিমের, এবং প্রার্থী হওয়ার পরে বলা যেতে পারে তার অনেকটা দায়িত্ব বেড়ে গেছে। কেন ক্যানিং বাসিন্দারা চাইছিলেন যে এই পরেশরাম দাস তিনি দ্বিতীয়বারের জন্য ফের প্রার্থী হোক এবং অনেকটা বেশি ব্যবধান ভোটে তিনি জিতুক, এবং সেটা কিন্তু বাসিন্দারা যেমন চাইছিলেন, তিনিও একটা টেনশনে ছিলেন। কেন গতকাল তুমি জানো যে এই যে কালীঘাট থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রার্থী ঘোষণা করে, এবং সেই প্রার্থী ঘোষণার পর টিভির পর্দায় তিনি মুখ রেখেছিলেন যে কখন তার নামটা তিনি এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলবেন। যখনই প্রার্থীর নাম ঘোষণা হয়েছে তখনই বলা যেতে পারে অনেক অনুগামী তার বাড়ির সামনে এসে হাজির হয়েছেন, সেখানে মিষ্টিমুখ হয়েছে, আবির খেলা হয়েছে। তারপরে সকাল সকাল আজকে বলা যেতে পারে বাড়ি থেকে তিনি বাবা মার মূর্তিতে প্রণাম করে তিনি বার হয়েছেন প্রচারে, এবং এই মুহূর্তে আমার সাথে আছেন পরেশরাম দাস। দাদা, এবারে জেতার ব্যাপারে কতটা নিশ্চিত? দেখুন, আমি আপনাকে সকাল সকাল শুভ সকাল এবং প্রণাম জানাই। আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সবার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল সারা রাজ্যের 291খানা প্রার্থীর নাম ঘোষণা করেছেন। সেখানে ক্যানিং পশ্চিমে আমাকে দ্বিতীয়বারের জন্য আবার জনগণের হয়ে সেবা করার জন্য যে 5 বছরের দায়িত্ব তুলে দিয়েছেন, আমি গত 5 বছর যেভাবে এই এলাকার শান্তি সম্প্রীতি এবং উন্নয়নকে এই নিয়ে এগিয়ে গেছি, ঠিক একইভাবে 2026ও দেখছেন কত আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ, এলাকার মানুষজন, ক্যানিং পশ্চিমে যারা সাধারণ মানুষ, সে হিন্দু মুসলিম খ্রিস্টান সর্বধর্মের মানুষ, তাদের আশীর্বাদ পেয়েছি, সমর্থন পেয়েছি, দোয়া পেয়েছি, এবং আমি 100% আশাবাদী যে এবারও গতবার যা ব্যবধানে আমি জয়লাভ করেছি তৃণমূল কংগ্রেস, সেই জোড়াফুল এবারে তার থেকে 3 ডবল ভোটে আমরা মার্জিনে জয়লাভ করব, এবং একইভাবে ক্যানিংয়ের শান্তি আর সম্প্রীতি উন্নয়ন বজায় রাখব, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষা করে আগামী দিন মানুষকে নিয়ে এলাকায় এগোবো। এখানে তো শুভেন্দু অধিকারী বারে বারে বলেছে 31টা বিধানসভা যে দক্ষিণ 24 পরগনা আছে, বিশেষ করে ক্যানিং পূর্ব, ক্যানিং পশ্চিম, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এবারে ভালো ফল করবে। পাশাপাশি আইএসএফের একটা কিন্তু সেখানে প্রার্থী দিতে চলেছে, বাম এবং আইএসএফ জোট। সেক্ষেত্রে কতটা আপনার কাছে লড়াইয়ের কঠিন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে বা যারা যে প্রার্থী থাক না কেন, মানুষ বিচার করবে যে ক্যানিংয়ের মানুষকে 24 ঘন্টা কারা পায়, কারা এই এলাকার উন্নয়ন করে, এবং ক্যানিংয়ের ভূমিপুত্র এই এলাকার মানুষটাকে সবাই কিন্তু দেবে 8 থেকে 80। সবাই আমাকে সকাল থেকে রাত পর্যন্ত যেমন উন্নয়নে পায়, তাদের ব্যক্তিগত জীবনেও পায়, তাদের সাংসারিক জীবনে কোনো সমস্যা, তার পারিবারিক কোনো অনুষ্ঠান, সে বিয়ে থেকে শ্রাদ্ধ, জন্মদিন থেকে তার বাড়িতে যে কোনো প্রোগ্রামই না হোক না কেন, আমি প্রত্যেকের বাড়িতে যাই, এবং আমার কাছে উঁচ নিচ বলে কিছু নেই। সর্বধর্মের মানুষ, সে একদম নিচু স্তর থেকে উপর পর্যন্ত প্রত্যেককে নিয়েই আমি এগিয়ে চলি। এটাই আমার ধর্ম, এটাই আমি কর্ম। বিজেপির তরফ থেকে বলা হচ্ছে এবারেই তারা ক্যানিং পশ্চিম থেকে জিতছেন, কি বলবেন? দেখো, বিজেপি ক্যান্ডিডেট তো দিক, তারা তো ক্যান্ডিডেটের নাম ডিক্লেয়ার করেছে গত 4 দিন আগে। ক্যানিং পশ্চিমের কোনো ক্যান্ডিডেটের তো নাম নেই, সেখানে অন্যান্য বিধানসভার ক্যান্ডিডেটের নাম দিয়েছে। ক্যানিং পশ্চিমের ক্যান্ডিডেটের নাম তো ঘোষণা করুক, এবং যে বা যারা আছে তাদেরকে স্বাগত জানাচ্ছি ক্যানিংয়ের মানুষ। দেখুন, নির্বাচন একটা উৎসব, এই উৎসবে সব দল অংশগ্রহণ করবে, কিন্তু শেষ হাসিটা তৃণমূল কংগ্রেস লড়বে। হুমায়ুন কবির সাথে আপনার বেশ একটা টক্কর চলছিল, বেশ কয়েকদিন ধরে চর্চা চলছিল। আপনি বলেছিলেন হুমায়ুন কবির আসলে তার পা ভেঙে দেবেন, কি বলবেন? দেখুন, এই ধরনের লোকের সঙ্গে আমার বলার মতো কিছু নেই। কারা দলের খেয়েছে পড়েছে, দীর্ঘদিন দলের হয়ে তকমা নিয়ে বিধায়ক হিসাবে ছিল, আর এখন পাল্টে গিয়ে অন্য রাজনীতির সুর গাইছে। আমি তো বলেছিলাম যে উনি বিধায়ক পদ থেকে ছেড়ে নতুন দল করুক, স্বাগত জানাবো, কিন্তু এখনও পর্যন্ত উনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক হিসাবে আছেন। আমরা কিছুই বলবো না। জনগণ 2026-এ ভোটের মাধ্যমে ক্যানিং পশ্চিমের মানুষ বুঝিয়ে দেবে যে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। হিন্দু মুসলিমের সম্প্রীতি এবং ভ্রাতৃত্ব এবং ভালোবাসা আমরা একইভাবে। এসআইআর হওয়ার পরে কি ক্যানিংয়ে একটু কঠিন লড়াই এবারে? দেখুন, বিজেপি চেয়েছে যে বিহার যে রাজনীতি করেছে এসআইআর করে, বিহারে তো এই ধরনের নেতৃত্ব ছিল না।
বিহারে তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই, মানুষকে টুপি পরিয়ে সেই এলাকার মানুষদেরকে নাম বাদ দিয়ে নির্বাচন করার চেষ্টা করেছিল। ঠিক একই কায়দায় পশ্চিমবঙ্গে করার চেষ্টা করেছে, কিন্তু আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মানুষকে সাথে নিয়ে যে লড়াই দিয়েছে, দেখেছেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়েছে, অ্যাডজুডিকেশন যারা আছে বিচারাধীন, চেষ্টা করা হচ্ছে তাদের অরিজিনাল বৈধ যারা ভোটার তাদের নাম থাকবে। যতই তারা করুক, মানে নাম কাটুক আর যাই করুক, আর যতই তারা করুক হামলা, আবার জিতবে বাংলা। কি মনে হচ্ছে এবারে কি পরশুরাম দাস তিনি আবার দ্বিতীয়বারের জন্য কি অবশ্যই উনি খুব ভালো ফল করবেন এবং অনেক বেশি ভোটে জিতবেন। কি মনে হচ্ছে জিতবেন? বিপুল ভোটে একেবারে জিতবে। প্রসেনজিৎ, গতবার আমরা যে বুঝতেই পারছি তার কথা শুনে তিনি এবারও আশাবাদী যে বড় ব্যবধানে তিনি জিততে চলেছেন। ধন্যবাদ তোমাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।